যখন পৃথিবীতে অধর্মের শাসন বাড়ে, মানবতা বিপন্ন হয় আর সত্যের আলো নিভে আসতে থাকে, তখন প্রকৃতি এক দৈব হস্তক্ষেপের জন্য অপেক্ষা করে। যুগে যুগে এমন এক শক্তির আবির্ভাব ঘটে, যিনি অন্ধকারের বুক চিরে নূতন ভোরের সূচনা করেন। আজ আমরা ফিরে যাব ইতিহাসের সেই সময়ে, যখন মথুরার সিংহাসনে বসেছিলেন এক অত্যাচারী শাসক কংস। তার অত্যাচারে দেবতারাও ছিলেন কম্পমান। কিন্তু সেই ঘোর অন্ধকারের মধ্যেই জন্ম নিয়েছিল এক ঐশ্বরিক আলো। কিন্তু কেন স্বয়ং ভগবানকে মানব রূপে পৃথিবীতে আসতে হয়েছিল? এই আয়োজন ছিল কার? আসুন আজ আমরা সেই রহস্যময় জন্মের কাহিনী শুনব। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। পৃথিবীটা তখন আর আগের মতো ছিল না। যেদিকে তাকানো যায় শুধু অন্যায়, অত্যাচার, লোভ, পাপ। ধর্ম যেন নিঃশ্বাস নিচ্ছিল শেষবারের মতো। এই অবস্থায় পৃথিবী মা নিজেই গাভীর রূপ ধরে উঠে গেলেন স্বয়ং ব্রহ্মার কাছে। চোখে জল, মনে কষ্ট। বললেন, হে প্রজাপতি, আমি আর পারছি না। অসুরেরা এখন রাজা হয়ে বসেছে, পুণ্যবানরা নির্যাতিত, অধর্মই যেন এখন ধর্ম হয়েছে। আমাকে রক্ষা করুন। ব্রহ্মা তখন দেবতা ঋষিমুনিদের নিয়ে গেলেন ক্ষীর সাগরের তীরে, যেখানে ভগবান বিষ্ণু বিশ্রাম নিচ্ছেন শঙ্খ, চক্র, গদা ও পদ্ম সহ অনন্ত শয্যায়। ব্রহ্মা, ইন্দ্র, শিব সবাই মিলে ভগবানকে ডাকলেন, মন দিয়ে আরাধনা করলেন। তখনই ভগবান বিষ্ণুর বাণী শোনা গেল হৃদয়ের গভীর থেকে, ভয় করো না, আমি আসছি। আমি স্বয়ং মথুরার যদু বংশে অবতার নেব। দেবকীর গর্ভে আমি আবির্ভূত হব, আর আমার সকল সঙ্গীরা দেবতা হয়ে এই ধরাধামে জন্ম নেবেন। অসুরদের ধ্বংস হবেই, কারণ এই লীলা আমি নিজেই শুরু করেছি। এদিকে মথুরার রাজা কংস তার বোন দেবকীকে বিয়ে দিয়ে ফিরছিল। হঠাৎ এক দৈববাণী বাতাসে ভেসে এলো। হে কংস, যার জন্য তুমি এত খুশি, সেই দেবকীর অষ্টম গর্ভে জন্ম নেবে এমন এক সন্তান যে তোমার মৃত্যু ডেকে আনবে। কংসের মুখ কালো হয়ে গেল। সে দেবকীকে মারতে চাইল, কিন্তু দেবকীর স্বামী বসুদেব তাকে বললেন, আমি নিজ হাতে তোমার হাতে প্রত্যেক সন্তানকে তুলে দেব, শুধু ওকে এখন ছেড়ে দাও। কংস রাজি হলেও ভয়ে উন্মত্ত কংস তৎক্ষণাৎ দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে নিক্ষেপ করলেন। একে একে জন্ম নিল দেবকীর 7টি সন্তান, আর পাষণ্ড কংস তাদের প্রত্যেককে কেড়ে নিয়ে হত্যা করল। চারিদিকে তখন কেবল হাহাকার আর নিরাশা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র। কারাগারের বাইরে মুষলধারে বৃষ্টি, সঙ্গে মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি, যেন প্রকৃতি স্বয়ং অধীর অপেক্ষায়। গভীর রাতে সেই অন্ধকার কারাগারে জন্ম নিল দেবকীর অষ্টম সন্তান। কিন্তু এ কোনো সাধারণ শিশুর জন্ম ছিল না। ভগবত পুরাণ অনুযায়ী শিশুটি জন্মালো চতুর্ভুজ রূপে, হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম নিয়ে। তার অলৌকিক রূপে দেবকী ও বসুদেব বুঝতে পারলেন ই স্বয়ং নারায়ণ। তারা হাত জোড় করে স্তব করতে লাগলেন। তখন ভগবান তার মায়া সংবরণ করে এক সাধারণ শিশুর রূপ ধারণ করলেন। ঠিক তখনই দৈব নির্দেশ এলো, বসুদেব, এই শিশুকে নিয়ে যমুনা পার হয়ে গোকুলে তোমার বন্ধু নন্দের ঘরে রেখে এসো। সেখানে যশোদার কোলে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, তাকে নিয়ে কারাগারে ফিরে এসো। কি আশ্চর্য! কারাগারের দরজা নিজে থেকেই খুলে গেল। প্রহরীরা গভীর ঘুমে অচেতন।
বসুদেব শিশুকে নিয়ে উত্তাল যমুনা নদীর তীরে পৌঁছলেন। ফুঁসতে থাকা যমুনা তাঁর যাওয়ার পথ করে দিল। স্বয়ং অনন্তনাগ ফনা বিস্তার করে শিশুটিকে রক্ষা করতে করতে চলল। বসুদেব গোকুলে পৌঁছে যশোদার পাশে শিশুকৃষ্ণকে শুইয়ে দিয়ে সেই শিশুকন্যাকে নিয়ে কারাগারে ফিরে এলেন। কারাগারের দরজা আবার আগের মতো বন্ধ হয়ে গেল। পরদিন সকালে কংস যখন সেই কন্যা সন্তানকে হত্যা করতে গেল, শিশুকন্যাটি তার হাত থেকে ছুটে আকাশে উঠে গিয়ে যোগমায়ার রূপ ধারণ করলেন এবং বজ্রকণ্ঠে বললেন, ওরে নির্বোধ কংস, আমাকে মেরে কি হবে? তোকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে। এইভাবেই শুরু হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলা। তার জন্ম কেবল এক অত্যাচারী মামার হাত থেকে মথুরাকে বাঁচানোর জন্য ছিল না। শ্রীমদ্ ভগবদ গীতাতে তিনি নিজেই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতা অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ, যখনই পৃথিবীতে ধর্মের পতন হয় এবং অধর্মের বারবারন্ত হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। সাধুদের রক্ষা, দুষ্টের বিনাশ এবং ধর্মকে পুনরায় স্থাপন করার জন্যই আমি যুগে যুগে অবতীর্ণ হই। শ্রীকৃষ্ণের জন্ম তাই এক নতুন যুগের সূচনা, এক নতুন আশার আলো। এই জন্মাষ্টমী আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়, যত অন্ধকারই আসুক না কেন, সত্যের জয় অবশ্যম্ভাবী।